প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মুসলমান সেনাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করেছে ব্রিটেন। স্ট্যাফোর্ডশায়ারের ন্যাশনাল মেমোরিয়াল আর্বরিটামে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেনের হয়ে অংশ নেন 2.5 মিলিয়ন মুসলমান সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন 5.5 মিলিয়ন মুসলমান সেনা। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন মুসলমান সেনারা। সেসব সেনাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। The idea is as you approach the memorial, এই স্মৃতিসৌধের নকশার দায়িত্বে রয়েছেন স্থপতি বেনিওলুনি। ইট ও সিরামিক্স বা টেরাকোটার সমন্বয়ে নির্মিত হবে বিশাল লম্বা আকৃতির একটি স্মৃতিস্তম্ভ, যেখানে সেনাদের গল্প লেখা থাকবে বলে জানান তিনি। Quite delicately shaped brick tower with the key details. মুসলমান সেনাদের স্মরণে দেশের প্রথম জাতীয় স্মৃতিসৌধ হতে যাচ্ছে এটি। লন্ডনের বাইরে যে স্থানে ইতোমধ্যে অন্যান্য স্মৃতিসৌধ রয়েছে, সেখানে নির্মাণ করা হবে মুসলিম সেনাদের জন্য বিশেষ এই স্মৃতিসৌধ। You feel that human contact with those that we're commemorating, and I think that is really. সেনাদের অবদানের কথা তুলে ধরেন লেফটেন্যান্ট কর্নেল নাভিদ মোহাম্মদ। প্রথম বিশ্বযুদ্ধে 2.5 মিলিয়ন মুসলিম সেনা ব্রিটেনের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। তাদের মধ্যে ইন্ডিয়ান আর্মির মুসলিম সেনা ছিল 400,000 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন 5.5 মিলিয়ন মুসলিম সেনা। তার মধ্যে 2.4 মিলিয়ন ইন্ডিয়ান মুসলিম আর্মি ছিল বলে জানান নাভিদ মোহাম্মদ। During the Second World War, just under a million, so about 40% of the 2.4 million. ব্রিটেনের ন্যাশনাল মেমোরিয়াল আর্বরিটামে এই স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে রয়েছে 400 স্মৃতিস্তম্ভ ও 25,000 গাছ। My community know nothing at all, or very little indeed, about what these brave people contributed. ইরফান মালিক নামের এই বাসিন্দা জানান, তার পূর্বপুরুষরা দুটি বিশ্বযুদ্ধেই অংশগ্রহণ করেন। স্মৃতিসৌধটি নির্মাণ করা হলে তরুণ প্রজন্ম তাদের পূর্বপুরুষদের বীরত্বের ইতিহাস সম্পর্কে জানতে পারবে বলে মনে করেন তিনি। It'll be a symbol of remembrance of those campaigns, the sacrifices made. এদিকে আগামী বছরের শেষের দিকে এই স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।